সাপে বর হচ্ছে, ঘটনাচক্র এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে ওর লাইফে এমনভাবে জিনিসগুলো ঘটছে, মানুষের ঔৎসুক্য বা কিউরিয়াসিটি আসছে, ও সিম্পলি মানুষের প্রশ্নের জবাব দিচ্ছে, সেটাই কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, সেটাই ওর ভিউজ অন করে দিচ্ছে ওর হয়ে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, একটা কথা, এই যে টিনা বা টিনার মতো হাজারটা ব্লগার, এদের পার্সোনাল লাইফটাই কিন্তু এদের কন্টেন্ট, কিন্তু তার একটা লিমিট আছে, একটা জিনিস অবধি আমি দেখাবো, একটা জিনিস অবধি আমার দেখাবো না, এটা আমি ডিসাইড করতেই পারি। কোনো দোকানে কি আমি রাখবো, বিক্রি করব কি আমি বিক্রি করব না, এটা কিন্তু আমার সম্পূর্ণ দোকানদারের ইচ্ছে। এই যেমন ধরো আমাদের ঠিক পাশেই স্যামসাংয়ের বিরাট বড় শোরুম আছে, একটুখানি দু কদম গেলেই বিশাল বড় শোরুম, মানে সেই শোরুমটাই বাইরে থেকে দেখার মতো। কিন্তু সেখানে গিয়ে যখন জিজ্ঞেস করি M30 কোনো সিরিজ ওরা রাখে না, ওদের মর্জি, ওরা M30 সিরিজটা রাখবে না। এর যে সিরিজটা সব কিছু পাবে ওখানে, তুমি পাবে, চার্জার পাবে, সব পাবে, M30 রাখবে না, ওদের মর্জি। আমি একটা ফোন কিনবো বলে গেছিলাম, তাহলে এখানে তোমরা কি বলতে পারো যে স্যামসাংয়ের ফ্র্যাঞ্চাইজি নিয়েছো অথচ M30 রাখবে না? সেদিন একটা মিমস ঠিক না, রিল, ফেসবুকের রিলগুলো কি অদ্ভুত দেখেছো তো? আজকাল আমি ওই জন্য দেখা ছেড়ে দিয়েছি, মানে বুকের মধ্যে বড্ড বেশি নাড়া দেয়। একটা ভিডিও দেখাচ্ছে যে পুরো খালি বাসে একটা ছেলে উঠেছে, ইচ্ছে করে একটা স্কুল গোয়িং মেয়ে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক ঠিক বলা যাবে না, বিলো 18, প্রাপ্তবয়স্ক নয়, কিন্তু বড় হয়ে গেছে মেয়েটা, 9-10 পড়ে, হয়তো 9-10। পুরো বাসটা খালি, এমনকি সিট খালি, ছেলেটা মেয়েটার গায়ে ঘেঁষে দাঁড়িয়েছে, ঝাঁকুনি দিলে গায়ে পড়ছে। তো অন্য একটা ছেলে এগিয়ে এসে যখন তাকে বলছে, সে বলছে, এই তোর বউ, চুপচাপ গিয়ে সিটে বস, আমি যা খুশি করবো তুই কিছু বলতে পারবি না। তখন একটি মহিলা এগিয়ে এসে যখন বলছে যে মেয়েটার সঙ্গে এরকম করছিস কেন, তখন সেই বদমাইশ ছেলেটা বলছে, তাহলে বাসে উঠেছে কেন? মানে বাসে উঠলেই যেন মেয়েদের গায়ে হাত দেয়া, মানে ইভটিজিং করা, গায়ে হাত দেওয়াটা ওর মানে বার্থ রাইট। মেয়েটা বাসে উঠতে পারবে না, বাসে উঠলেই তার গায়ে সে হাত দিতে পারে, যেখানে পুরো বাসটা খালি। এই কথাটা আমিও শুনেছি, আমরাও শুনেছি আমাদের স্টুডেন্ট লাইফে। কখন বলো তো? ভদ্রলোকই বলেছে, ভদ্রলোকেরাই বলেছে, যখন জ্যাম প্যাকড বাস, কলকাতার জ্যাম প্যাকড বাস দুলুনি যেই দিয়েছে, জার্কিং দিয়েছে, সঙ্গে সঙ্গে পেছনের মানুষটা না চাইতেও কোনো মহিলার সঙ্গে টাচ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলে যে আপনার যদি অত ছুঁত মার্গো, অত বাবা ছুঁইমুই শিলের কি হওয়া, তাহলে বাসে চড়ো না। কিন্তু পুরো বাসটা খালি, বিশাল মানে গড়ের মাঠের মতো জায়গা রয়েছে, ইচ্ছে করে ফাঁকা বাসে একটি মেয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে বলছে, তাহলে তুই বাসে উঠেছিস কেন? বাসে উঠলেই আমি তোর গায়ে হাত দেবো। এইটা হচ্ছে তার বলার ভঙ্গি। ঠিক সেই রকম টিনার ক্ষেত্রে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না। তুই ব্লগার, যখন তোকে বলতে হবে, তুই কেন বলবি না আমার প্রিয় বৌদিবাজের কথা? আমার প্রিয় হুল, আমার প্রিয় বৌদিবাজ সব যেন ওর বাড়ির ছাদে থাকে, আমার ওটাই মনে হয়। কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো। মানে সেই তখন থেকে শুরু হয়েছে টিনার পেছনে লাগা। এবার টিনা যেহেতু জবাব দিয়ে থোঁতামুখ ভোঁতা করে দিয়েছে, এইবার শুরু হচ্ছে তুই এটা বলছিস না কেন, তুই ওটা বলছিস না কেন। ব্লগার প্রতিটি জিনিস বলতে বাধ্য না। এই মাতালিকেই দেখো না, পেছনে বাঁশ খেয়ে ব্লগার হতে গিয়েও তো কিচ্ছু বলেনি, এবং সেখানে এসে দর্শকদের বলছে দূর পাগল, আমি তো কিছুই দেখাইনি। ওর ইচ্ছে ও গড় দিচ্ছি বলে ব্লগিং করবে, কিন্তু টিনাকে অসুস্থ শরীরেও সব বলতে হবে। সুতরাং টিনার ওপর যে জুলুমটা হচ্ছে, এটা ওই বাসে ছোট মেয়েটাকে ইভটিজ করছিল সেই লোকটার মতোই মনে হচ্ছে। কারণ এই যে মিথ্যেবাদী টিনা বলে বিশাল থাম্বনেল লাগিয়ে যারা ভিউজটা কামিয়ে খেলো, তারা কি এসে সরি বলছে না। তো যাই হোক, টিনার ক্ষেত্রে সাপে বর হচ্ছে, ওর যে পার্সোনাল জিনিসগুলো সেইগুলোই টেনশন পয়েন্ট ক্রিয়েট করছে, সেটাই ভিউজ আর্ন করে দিচ্ছে, এবং সেটাই কন্ট্রোভার্সি হচ্ছে। আর ও সিম্পলি নিজের মানে যেগুলো জীবনে ঘটিত হয়েছে ওইগুলো বলছে, কোনো মারিয়ার মতো বা এদিক ওদিকে অন্য যে ব্লগারগুলো রয়েছে তাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হচ্ছে না। তো চলো ঢুকে পড়ি টিনার ব্লগে। তাহলে তোমরা এখন শুনতেই পেলে, এবং যেটা যেমন তাপসী ব্যানার্জি, তারপরে আত্রেই ম্যাডাম, এরকম অনেক যারা শুভমনস্ক মানুষ, তারা প্রত্যেকে বুঝতে পেরেছিল। আমি ভিডিওতে বলেওছিলাম যে ছোট ঠাম্মির বাড়িতে যেদিন শাড়ি দিতে গেছিল,
হয়তো সেই দিনই ওদের কথাবার্তা হয়েছে। এবার মাতালির মতো নোংরামো করলে তো কিছু করার নেই, ব্লার করেছে মানেই মদের বোতল, বুঝতে পারছো তো। ওসব করলে কোনো তার কোনো লিমিট নেই, ওই আনলিমিটেড হয়ে গেলে পেছনে বাঁশটা বোনাস হিসেবে দেয়া হবে। কিন্তু এমনি নর্মালি দেখলে টিনা ওর বাপের বাড়িতে যে কোঅপারেশন পাচ্ছে তার চেয়ে অনেক বেশি কোঅপারেশন দাদু ঠাম্মি কাকুর কাছ থেকে পাচ্ছে, তাই না? আজকেই তোমরা দেখো। আচ্ছা, বলার আগে তোমাদের ওয়েলকাম করি, আমি জেনারেলি বলে যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা দাদু ঠাম্মির কাছ থেকে প্রচণ্ডভাবে কোঅপারেশন পাচ্ছে, এটা বোঝাই যাচ্ছিল। এমার্জেন্সিতে বাড়িতে আসতে হয়েছে। আর এই কথাটা টিনার মা বলেছে। যারা বলছে টিনা বাপের বাড়িতে আসবে বলেছিল, তারা কোন জায়গাটা থেকে বলছে জানো? ওই যে টিনার বৌদি আদিক্ষেতা করে বলেছিল না যে ও রাজু ভাইয়া তার মানে পুজোর সময় আসবে, কি মজা, এরকম বোধহয় কিছু একটা কথাবার্তা হয়েছিল, সেইটা থেকে ওরা আন্দাজ করছে ব্যাপারটা পুজোর সময় আসবে। এটা একটা জেনারেল টক, বাড়ির মেয়ে বাড়িতে পুজোয় বাড়িতে আসবে, এটা একটা জেনারেল টক। তারপরে বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে, তখন তো টিনা হাত গুনবে না যে ও গিয়ে এরকম ফ্ল্যাট ভাড়া নেবে যেটা মাতালি কিনেছে বলে চালাতে চাইছে। তার মানে মাতালি কি পরিমাণ মিথ্যেবাদী দেখো তো। যাই হোক, তখন এটা জানা ছিল না, সুতরাং টিনার বাড়ি আসার কোনো প্ল্যানই ছিল না। গুপ্তি গণৎকার বলে দিল না, ও মিথ্যাচারিতা করেছে। মাতালির পুচকি মতো এইটুকু ব্রেন, যেখানে একদম ঘিলু নেই, নোংরামো ভর্তি, সেই ঘিলুলেস ওর ওই ছোট্ট ব্রেনে এই বললো যে 15 দিন আগে থেকে ওইখানে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিতে হয় যে আমরা দিল্লিতে যাবো। হা হা হা, গাধাতেও হাসবে, মানে গাধারও অধম, গাধীরও অধম। তো যাই হোক, তার মানে টিনা এমার্জেন্সিতে এসছে। আমি প্রথম থেকে বলেছি তৎকালে টিকিট পাওয়া সম্ভব নয়, কিছু গণৎকার দর্শক বলে যাচ্ছে। আমি প্রথম থেকেই বলছি পুজোর সময় অতটা রাশ থাকে না, প্রথম থেকেই বলছি। এরা আন্দাজে বলে, যাদের প্র্যাকটিক্যাল নলেজ আছে তাদের থেকে শুনে নাও। দিল্লিতে এই সাইডে নবরাত্রিতে ছুটি দেয় না, দুর্গাপুজোর কোনো ছুটি এখানে হয় না, সুতরাং রাসটা দুর্গাপুজোর সময় থাকে না, রাসটা থাকে গরমের ছুটির সময়, কারণ সামার ভ্যাকেশন সব জায়গাতেই হয়। এবং রাসটা থাকে তোমার কোথায় জানো? ওই শীতের ছুটির আগে, বিশেষ করে বাঙালিদের। কারণ প্রথম দিকটা আমারও ওই অবস্থা ছিল, বাচ্চাদেরও ছুটি হতো। এবছরও শুনছি নাকি দিল্লি এনসিআরে কড়ক কি ঠান্ডি পড়েগি, ওয়েদার রিপোর্ট বলছে। তো ওই সময়ে বাঙালিরা ভার্চুয়ালি ম্যানেজ করতে পারে না, বুঝতে পারছো তো, মানে ওই শীতটা নিতে পারে না, তখন তারা বাড়ি ভাগবার জন্যে একদম উল্টে পড়ে রাখে। ওই সময় আগে থেকে কিন্তু টিকিট করে রাখতে হয়, নাহলে টিকিট পাওয়া যায় না। দুর্গাপুজোর সময় এতটা রাশ থাকে না, কারণ এখানে যারা এসছে তারা তো ওই মাতালির মতো বমি করতে আর পটি করতে আসেনি, তারা চাকরি করতে এসছে, এবং চাকরির নিয়ম আছে, এতটা ছুটি ফট করে দেয় না কোথাও। তো যাই হোক, তাহলে টিনা এমার্জেন্সিতে এসছে এবং ওর জিনিসপত্র যে দাদু ঠাম্মি রিসিভ করবে এটা জানাই ছিল, এটা গেস করাই যায়। আমি ভিডিওতে বলেও ছিলাম, এবং আমি ভিডিওতে যা যা বলেছি মোটামুটি সবই মিলে যাচ্ছে, বুঝতে পারছি। এবার আমি তো আমার নিজের ফ্রিজ নিয়েই ঘুরেছি, তার বদলে কিন্তু 5টা ফ্রিজ চেঞ্জও করেছি। এবার ওর কাছে অপশান আছে, দেখো এইটা ওর আসল বাড়ি, এখানে ওর অধিকার আছে, কেউ চাক না চাক, ওর দাদা বৌদি চাইলো কি না চাইলো, এবং ওর মাও কিছুটা ক্ষেত্রে চাইলো কি না চাইলো কিছু এসে যায় না, এখানে ওর অধিকার আছে। টিনার বাবা মাঝে মাঝে জানান দিচ্ছেন, শক্তি ব্লগে ভিডিও আসছে, কিন্তু শক্তি ব্লগটা অপারেট করতো এতদিন অমাবস্যা দেবী, বুঝতে পারছো। তার মানে এইটা একটা প্রমাণ করা হচ্ছে যে শক্তি ব্লগের মালিক ভিডিওগুলো তুলে দিয়ে যাচ্ছে, বাড়িতে আসছে, কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যে আমাকে ভিডিও দেখাবে না। তার মানে কি খানিকটা কি আন্দাজ করতে পারছি যে প্রবলেমটা কোথায় হয়েছে? একটা জিনিস দেখো, টিনার বৌদিকে টিনা পারতপক্ষে দেখাতো না, টিনার বৌদি একটা পুরোপুরি নন কোঅপারেশন রয়েছে। ঠিক টিনা কথা বলতে শুরু করবে এবং ও কানের কাছে একদম ফুল ভলিউমে ইচ্ছে করে ওকে ব্লক করতে দেবে না বলে চাপড় চাপড় কাই কাই করতে থাকে। অসভ্য মেয়ে ছেলে, অসভ্যতা, বুঝতে পারছো। টিনা আজকে যখন বলছে গলাটা একদম বসে গেছে, কথা বলতে পারছে না, কন্টিনিউ দেখছে ও ব্লগে কথা বলছে, ইচ্ছে করে ডিস্টার্ব করছে, মানে রীতিমতো নোংরামো। টিনা এদের কিভাবে হ্যান্ডেল করবে টিনাই জানে, তবে ওই লাগে টাকা দেয় গৌরী সেন এই অ্যাটিটিউডটা বন্ধ করলেই কিন্তু সবাই মানে গুরুত্ব দেবে।
আমার মনে হচ্ছে টিনা কিছুটা বন্ধ করেছে, কারণ টিনা এই যে পুজোর বাজার করতে গেল দেখো নিজের দুটো জিন্স নিয়ে এলো, বুঝতে পারছো, স্ট্রেচেবল জিন্স, যেহেতু ওর থাইটা মোটা, ও দেখেছে অনেকগুলোই ট্রাই করলো করে, যেটা ওর মানে কমফোর্টেবল লেগেছে সেটা নিয়ে এসছে। দুটো প্যান্ট নিয়ে এসছে, খুব সুন্দর কালার, বেশ ভালো লেগেছে, এবং টি শার্টগুলো দিল্লি থেকে কিনে নেবে, খুবই ভালো কাজ করেছে। ওর মা মিশো থেকে একটা ড্রেস আনিয়েছে, ড্রেসটা দেখতে বেশ সুন্দর। টিনা হাত বুলিয়ে দেখেছে, কোনো ব্যাপারই না। টিনা এর আগে জিনিসপত্র কিনতো, সেই জুতো কিনতো, মনে আছে, ওর মা পরে ঘুরে এলো। টিনা বলল আমি একবার পরলাম না, আমার জুতোটা সবার পরা হয়ে গেল, মনে আছে তোমাদের সেই ব্লগগুলো? সুতরাং হাত ঢুকিয়েও দেখতে পারে। একটা অদ্ভুত জিনিস দেখো, টিনা যখন সব দেখাচ্ছিল, কথা বলছিল, কেউ ছিল না ধারে কাছে। যেই ওর মার জিনিসটা দেখালো, ওর দাদা এসে ওটা টাচ করে দেখলো যে মেটেরিয়ালটা কেমন। ওর বৌদি পাশে এসে দাঁড়ালো যে মা নিয়েছে, একটা জিনিস নিয়েছে, আমায় দিল না। ও বলেনি, আমি বলছি। ওরা পাশে এসে সঙ্গে সঙ্গে দাঁড়ালো যে দেখি মা কি জিনিস নিয়েছে। তবে টিনার বৌদির যে বিহেভিয়ার, এটা টিনারও খারাপ লেগেছে। টিনা আজকে ওই মন কি বাত শুরুটা, একদম শুরুতে দেখবে বলে কিরকম একটা মেলানকালি হাসি দিল, এরকমভাবে মানে বুঝিয়ে দিল আমি কি করব বলো। ওরা দেখছে মেয়েটার গলাটা বসে গেছে, ও চিৎকার করতে পারছে না, যথেষ্ট কষ্ট হয়ে আছে বোঝা যাচ্ছে, সেইখানে চপর চপর কাঁই কাঁই, অসভ্য বৌদি, অসভ্য। ওই টিনার জন্যেই কিন্তু ওদের প্রথম অ্যানিভার্সারিটা হয়েছিল। এই বৌদিটির মাটিও সুবিধের নয়, সেই টিনা মুড়ি বয়ে নিয়ে এসেছিল, তোমাদের মনে আছে? ইচ্ছে করে টিনা ব্লগ করছে দেখে পেছন ফিরে দাঁড়িয়ে আছে, এমনভাবে যে দেখাচ্ছে টিনাকে পাত্তা দিচ্ছে না। এবার টিনা পাত্তা আদায় করে নিতে পারে কিনা সেটা টিনার নিজের ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করবে। দেবে নিশ্চয়ই, বাড়ির লোককে দিতে ইচ্ছে করে, আমাদেরও বাড়ির লোক আছে, ইচ্ছে করে, আমরাও ভাই বোন, ছোট ভাই আছে আমার, অন্য হয় বড় ভাই, ইচ্ছে করে, কিন্তু সেটা বুঝিয়েই দিতে হবে যে টেকেন ফর গ্রান্টেড সবসময় নয়। একটা ছড়া আছে জানো তো, না চাইতেই ঘোড়া দেয় যেই, তার উপর সবাই রাগ করে, লোকে তারপরে বহু রাগ করে, হাতি দেয় নাই বলে। বহু কায় ক্লেশে পায় যার থেকে, কালো বেড়ালে ইচ্ছা না, লোকে তারে বলে নয়নের জলের দাতা বটে 16 আনা। এই কথাটা আছে। এই যে ছড়াগুলো এমনি এমনি ক্রিয়েটেড হয়নি, মানে মানুষের জীবন থেকে তুলে নেওয়া এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে এই ছড়াগুলো হয়েছে। এই যে খনার বচন ছিল, আমার মনে হচ্ছে যেন টিনা একটু একটু করে শিখছে। ওই তোমার যেই ওই কদমেল মাখাটা দিল, খাবার জিনিস এনে দিল, টিনার বৌদি তখন কিন্তু একটু ঠিকঠাকভাবে কথা বলল, এবং সঙ্গে সঙ্গে টিনাকে একটা জিনিস টেস্ট করতে দিল, দুটো তরকারি। আর টিনার মা এবং ওইখানে বৌদি দিয়েছে, এটা একটা আধো গলা হয়ে গেল টিনার, একটু আদিক্ষেতা, একটু আদর, মেয়েটাই আদরি। তার উপর ব্যাপারটা হচ্ছে যে আদরের মেয়ে, কনিষ্ঠ সন্তান না, কনিষ্ঠ সন্তানের একটু বেশি আদর থাকে বাড়িতে। এবার পরে তার মা তাকে কিভাবে হ্যান্ডেল করছে সেটা অনেকেই তো বলছে যে জ্বর আছে, অথচ ওর মা ফ্যানটা বাড়িয়ে দিল। এইবার সেখানে টিনা কিন্তু কম্বল চাপা দিয়ে শুয়েছে। এমন হতেই পারে যে কম্বলের অতটা গরমও টিনার লাগছে না, অথচ হালকা শিরশির করছে। টিনাই মানে ফুল স্পিড ফ্যানটা থাকলে হয়তো ওর কমফোর্টেবলি লাগবে, এরকম হতে পারে, ওর কমফোর্টেবল লাগতেও পারে, বুঝতে পারছো, এরকম হতেও পারে। অথবা ওর মা হয়তো অতটা বদান না করে, বা থাকতে পারছেন না, ওপরতলা তো এতটা গরম, ছাদের ঠিক নিচে ছাদের গরমটা নামে, এতটা গরমে এইরকম কিছু, আর নয়তো একদম টোটালি বদার করে না। তবে আমার সেটা মনে হচ্ছে না, কারণ টিনা এতগুলো টাকা খরচা করে এসছে ওর মায়ের জন্যে, পিওরলি ওর মায়ের জন্যে। ওর এখন আসার কোনো কথা ছিল না, বুঝতেই পারছো তো, বললো যে কত টাকা খরচা হয় তোমরা জানো, বুঝতে পারছো। তারপর ওর দাদাভাই বললো বুনু চিকেন খাবি, কালকে হলো ফ্রাইড রাইস, বুনু এসছে, বেশ মস্তি শুরু। এই জিনিসগুলোও তো পরিবারে আসছে, একটা আনন্দ আসছে, তাই না, একটু অন্যরকম ভাব আসছে, এটা টিনার মায়ের ব্লগেও রিফ্লেক্ট করবে। তো এই জিনিসগুলোই তো ভালো লাগা, আনন্দ করা। টিনার বৌদি টিনাকে ব্লগ করতে গেলেই ডিস্টার্ব করছে। তো আমার তো মনে হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, আগের দিন ও টিনা জয়ই কথা বলতে শুরু করবে, ইচ্ছে করে ক্যাঁচার 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 টিনার বৌদি করে, এবং সিম্পল গল্প, ওই সময় কিন্তু কোনো কথাবার্তা হচ্ছে না,
ওই ভাট বকাটা ও 2 মিনিট চুপ করতেই পারতো। আজকে টিনা একটা অদ্ভুত হাসি দিয়ে বুঝিয়ে দিল আমি কি করব বলো। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে প্রবাসী আত্মীয়রা যতটা কোঅপারেট করছে, এরা কি করছে আবার একটা দিকে দেখো, এই যে মুভার্স অ্যান্ড প্যাকার্স নিয়ে গেছে জিনিসগুলো, সেগুলো বাড়ি থেকেই তো নিয়ে গেছে, বাড়ির লোকেরা কোঅপারেট করেছে, বার করে দিয়েছে। মুভার্স অ্যান্ড প্যাকার্স সব করে, বাড়ির লোকেদের কিচ্ছু করতে হয় না, একটা তাগড়া টাকা নেয়, ওই জন্যই তো নেয়। বাবল র্যাপ আনবে এবং তাদের কাছে লিস্ট থাকে, আমি বহুবার করিয়েছি। যদিও আমাদেরটা কোম্পানি মানে দেয়, পুরোটাই পুরো কোম্পানি হ্যান্ডেল করে, কিন্তু মুভার্স অ্যান্ড প্যাকার্সের ব্যাপারটা আমাদের কাছে লিস্ট দেওয়া হয়, আমার হাজব্যান্ড সাইন করতো, তারা সাইন করতো, যে জিনিসপত্র যদি কাউন্ট করে যে এতগুলো আইটেম আছে, বুঝতে পারছো, তার মধ্যে কি কি বড় বড় ফার্নিচারের আইটেম আছে সেগুলো লিখে পুরো সাইন হয়। এক রাজ্য থেকে ভিন রাজ্যে যাবে, এমনি এমনি হয় না। ওই বাড়ি থেকে তোলা তুলিতেও কিন্তু একটা হ্যাপা থাকে, ওদের হাত তুলে কিছু করতে হচ্ছে না, কিন্তু ওইটুকু বাড়ি, তার মধ্যে মুভার্স অ্যান্ড প্যাকার্সের লোক ঢুকবে, ফ্রিজ নিয়ে যাবে, বার করবে, প্যাকিং করবে, একটা অস্তব্যস্ততা হয়, সেটা কিন্তু বাড়ির লোক করেছে, বাড়ির লোক করেছে। এবং ফ্রিজ নিয়ে টিনা বলছে আমি নিয়ে যাইনি, কারণ কি ওই যে ইয়েটা আয়নাটা মুভার্স অ্যান্ড প্যাকার্স যারা, তারা বাবল র্যাপ দিয়ে পুরো ঠিক করেই নিয়ে যাবে, কিন্তু একটা পসিবিলিটি থাকে ভেঙে যাওয়ার। 1500 টাকার আয়না ওটা টিনা কিনেছিল, তখন সেই বক নিয়ে গেছিল না ওকে, সেই চাঁদনি চক থেকে কিনলো, মনে আছে, ওই এসপ্ল্যানেডের কাছে ওর মায়ের জন্য রিং লাইট কিনলো, কিনলো, টিনার বিশেষ কোনো কাজই ছিল না, ওই ব্যাপারটা হচ্ছে প্রয়োজনটা অন্য লোকের ছিল। তো এইভাবে প্রচুর টাকা তো ওর নষ্ট হয়েছে। হ্যাঁ, ওর একটা কন্টেন্ট হলো, ওদের একটু খাওয়া হলো, ঘোরা হলো, এইটুকু। তো সেই সময় টিনা বলেছিল আমার 1500 টাকা দিয়ে একটা আয়না কেনার আছে, কিন্তু আমি টাকাটা অন্য কিছুর জন্য রেখে দিয়েছি, মানে এটা কোর্ট কেসের জন্য। সুতরাং কোর্ট কেস নিয়ে মাতালি বলছে টিনা মিথ্যে কথা বলেছে, এটা বলে মাতালি মিথ্যে কথা বলছে, বুঝতে পারছো। কোর্ট কেস পুরোটাই সত্যি ছিল, ওরা ষড়যন্ত্র করে বাচ্চাটাকে মাকে একটু দেখতে অবধি দেয়নি। সুতরাং বাচ্চা নিয়ে রিলেটেড কোনো কমেন্ট পেলেও সেটা নিয়ে ডিসকাস করবো না। বাচ্চাকে নিয়ে এরা অনেক কিছু নোংরামো করেছে। এবার বাচ্চাটা তোরা চেয়েছিলি যে মায়ের কাছে থাকবে না, বাপের কাছে থাকবে, মা নিজের ভাগে 10 লাখ টাকা দিয়েছে, মাকে যতটুকু ওরা করতে দিয়েছে ওরা করেছে, নিজের মতো করে মা লড়েছে। এবার বাচ্চার মায়ের কপাল খারাপ, একটা ফ্রড মানুষ তার মধ্যে ঢুকে গেছিল, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং কিছু দর্শককে নিয়ে সে একটা চক্রব্যূহ রচেছিল। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিতে পারো না, তাদের নিজের যদি এথিক্স থাকে, না হলে তো এটা তো বেচার জায়গা। তথ্য পেয়েছে বেঁচেছে, তারা মানে উল্টে খাবে, পাল্টে খাবে, পজিটিভও খাবে, নেগেটিভও খাবে, এটা নাকি এই জনরার নিয়ম। এতদিন পরে শুনছি যে দোগলামোটাই নাকি এই জনরার চরিত্র। যাই হোক, মরকে যাক, আমি এটা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করিও না। সব জায়গার একটা এথিক্স আছে, বুঝতে পারছো তো। যাই হোক, ফিরে আসি টিনার ব্লগে। তাহলে টিনা স্পষ্টভাবেই ওই জিনিসটা বলে দিল, আগের দিন বলতে ভুলে গেছিল। আচ্ছা, ঠাম্মিকে আজকে একটু দেখা গেল কথাবার্তা বলতে, একটুখানি পার্টিসিপেশন করতে দেখা গেল। লাস্টের দিকে একটা জিনিস দেখো, টিনার দাদাকে ওই দুর্গাপুজোর ব্যাপারে কথা বলতে এসছে, তারাও এত ডিস্টারবেন্স ক্রিয়েট করেনি যতটা টিনার বৌদি ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল। টিনার মা কিন্তু ব্লগে পার্টিসিপেট করছে, মানে অন্তত একটু মুখ দেখাচ্ছে বাধ্য, কারণ টিনা এসছেই টিনার মায়ের জন্য। এবং মাতালি বলার চেষ্টা করছে যে ওই টিনার বাবার সম্বন্ধে রিলেটেড যে গুজব, তার জন্য টিনার মা একটা ড্রাস্টিক স্টেপ নিয়েছে। আমার মনে হচ্ছে এমন কিছুই না, টিনার মা পুরোপুরি ব্লগ দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বলতে চাইছে যেটা বললে ওয়াইটি হয়তো আমার ভিডিওটাই দেবে না, তার জন্য আমি উচ্চারণ করতে চাইছি না। ওই গুগল থেকে ডাউনলোড করে বৌদিবাজ একটা জিনিস দেখিয়েছিল না, ওটা গুগলে ডাউনলোড করা যায়, ওটা বৌদিবাজের হাত বা পেছন কিছুই নয়। গুগল থেকে ডাউনলোড করে ওটা একটা ইমোশনাল চাপ দেওয়ার চেষ্টা করেছিল দর্শকদের, ভেবেছিল দর্শকরা হায় 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 কি বাজে মেয়ে, তুই এমন কাণ্ড করলি, এইরকম একটা টার্ময়েল করে টিনাকে আরও প্রেশারাইজ করবে, এইরকম একটা জিনিস ভেবেছিল। তো তাহলে আজকে টিনার ভিডিও থেকে সব থেকে মজা লাগছে দেখতে যে টিনা দেখো নর্মাল জীবনযাত্রা, মানুষ আউট অফ কিউরিয়াসিটি দেখছে, কারণ ওর ব্লগে অনেক কিছু তথ্য আছে, ওর ব্লগে চেঞ্জ আছে। ব্লগার পারে কিন্তু কন্টেন্ট আনতে, চেঞ্জ আনতে, এবং যে ব্লগার ভাবছে যে বাপের মেহনত, মায়ের মেহনত আর কাঁড়িকেত্তন মিথ্যে কথা দিয়ে ব্লগ করব এবং ভিউজ কমে গেলেই অন্য একটা শর্টসে ইচ্ছে করে একটুখানি নাম্বার প্লেটে পেছনটুকু দেখিয়ে দেবো,
তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যাবে সেটা নিয়ে বলতে। ব্যাপারটা হচ্ছে ও যদি ইচ্ছে না করে তাহলে যে শর্টস দিয়েছে তার সাধ্য নেই ওই নাম্বার প্লেটটা দেখায়। যে শর্টস দিয়েছে তার ব্লগিং করা, তার শর্টস দেয়া, তার নাচন কদন দেখানো বন্ধ করে দিয়েছে, সেটা দেখেছো? তার মানে কি যে বা যারা যাদের ইচ্ছে ওই শর্টসটা দেয়া হয়েছে, যারা পারমিশন দিয়েছে ওকে ওই শর্টসটি দেবার, তারা ইচ্ছে করেই ওই নাম্বার প্লেটটা দেখিয়েছে। এবং সেটা যখন দর্শক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ এড়িয়ে গেছে তখন বলানো হয়েছে যে নাম্বার প্লেট দিয়েছিস, তুই এই করেছিস, তুই ওই করেছিস, তুই বিয়ে করেছিস, তুই ভালোবেসেছিস, তুই তাকে কেন সম্মান দিচ্ছিস না। মানে কি তোমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করো, ব্লগারের একদম ভিউজ পাতে দেওয়ার মতো নয়। এইবার ব্যাপারটা হচ্ছে বড্ড বেশি চিৎকার হয়েছে, নোংরামো হয়েছে যে ছেলে বাপের বাপ বুঝে নেবে, তো বাপ বুঝুক, এবার ভাঁড় মেজা, ঘুরেও তাকাবো না, ঘুরেও তাকাবো না, বুঝতে পারছো? ঘুরেও তাকাবো না। এই সমস্ত যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে সেটা আখেরে ব্লগারেরই কতটা উপকারে লাগে সেটা ব্লগার বুঝে নেবে। সেই ব্লগারটা যখন সব কিছুই তার নিজের, তো কন্ট্রোভার্সিটাও তার নিজের, সে নিজেই করুক কন্ট্রোভার্সি, যেরকম করতো আগে চ্যানেলে, নিজেই কন্ট্রোভার্সি করুক। দর্শকরা মুখে পেছনে ক্যাঁত ক্যাঁত করে লাথি মারবে, ওটা দর্শকদের দায়িত্ব। তো যাই হোক, টিনার ব্লগ নিয়ে এইটুকুই। ফিরে আসছি একটা অন্য ব্লগে, তোমাদের কমেন্টের আশায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কথা ভালো লাগলে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, বারবার ব্লগ মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ এককালে আমিও ব্লগ করতাম। এই ভিডিওটা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও, ব্লগ নয়, তো ডিসক্লেমার দিয়ে দিলাম। মাঝে মাঝে ব্লগ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, মাফ করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।